বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের সম্পর্কে যিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ধৈর্যশীল মানুষ, যিনি ছিলেন ইয়েতিম কিন্তু গোটা দুনিয়ার নেতা। তিনি কোনো রাজা ছিলেন না, কোনো সেনাপতি ছিলেন না, কিন্তু তার কথায় ঝুঁকে পড়েছিল রাজারা, কেঁদেছিল হৃদয়। হ্যাঁ, আজ আমরা জানব নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের গল্প, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। একটি জীবন যা শুধুই ইতিহাস নয়, বরং মানবজাতির জন্য চিরন্তন পথ নির্দেশ। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন আরবের মরুভূমির শহর মক্কায় ৫৭০ খ্রিস্টাব্দে ১২ রবিউল আউয়াল সোমবার ভোর রাতে। তার পিতার নাম ছিল আবদুল্লাহ আর মাতার নাম ছিল আমিনা বিনতে ওয়াহাব। দুর্ভাগ্যজনকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার পিতা ইন্তেকাল করেন। একজন ইয়েতিম শিশু জন্ম নিল, যিনি একদিন হবেন গোটা দুনিয়ার আলো। শিশুকালে তাকে লালন পালন করেন দুগ্ধমাতা হালিমা সাদিয়া, যিনি বলেন, এই শিশুর ঘরে আসার পর আমার ঘর বরকত ও শান্তিতে ভরে যায়। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হচ্ছেন, কিন্তু একের পর এক দুঃখ তাকে ঘিরে ধরছে। ৬ বছর বয়সে মা আমিনা ইন্তেকাল করেন। ৮ বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিবও চলে যান। এরপর তাকে নিজের সন্তানের মতো লালন করেন চাচা আবু তালেব। তরুণ বয়স থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচিত হন আল আমিন নামে, অর্থাৎ সর্বোচ্চ বিশ্বস্তযোগ্য ও সত্যবাদী ব্যক্তি। তিনি মিথ্যে বলতেন না, কারো সাথে ঠকাতেন না। যুবক বয়সে বাণিজ্যে অংশগ্রহণ করতে থাকেন। চাচার সাথে শাম দেশ পর্যন্ত সফর করেন। এই সময়েই ধনী ও সম্মানিতা মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সত্যতা দেখে অভিভূত হয়ে যান। ২৫ বছর বয়সে নবীজির সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়। এটি ছিল একটি শান্তিপূর্ণ, ভালোবাসায় ভরা দাম্পত্য জীবন। ৪০ বছর বয়সে নবীজি হেরা গুহায় ধ্যান করতে শুরু করেন। তিনি ভাবতেন, এই দুনিয়ায় অন্যায়ের এত আধিপত্য কেন? এক রাতে গুহার অন্ধকারে জ্বলে উঠল এক আলো। আসলেন জিব্রাইল আলাইসালাম, বললেন, একরা, পড়ো, তোমার প্রভুর নামে। নবীজি কাঁপতে কাঁপতে ঘরে ফিরলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন। তাকে নিয়ে গেলেন ওয়ারাকা বিন নৌফলের কাছে, যিনি বললেন, এই ফেরেশতা সেই যিনি মুসা আলাইসালামের কাছেও গিয়েছিলেন। এভাবেই শুরু হল নবুয়তের মহান দায়িত্ব। নবীজি গোপনে ও প্রকাশ্যে মানুষকে তাওহীদের দিকে ডাকতে লাগলেন। কিন্তু কুরাইশ নেতারা রেগে গেল। তারা বলল, সে আমাদের মূর্তিদের অপমান করছে। তাকে পাথর মারা হল, উপহাস করা হল, তার সাহাবীদের হত্যা করা হল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রোদে শুইয়ে পাথর চাপা দেওয়া হল। তবুও তিনি দাওয়াত থামাননি। এমন কষ্টের মাঝেও আল্লাহ নবীজিকে উপহার দিলেন এক অলৌকিক সফর, ইসরা ও মেরাজ। এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপর ৭ আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সেখানে আল্লাহ তাআলার কাছে সালাতের হুকুম পান। এরপর আল্লাহের নির্দেশে নবীজি মদিনায় হিজরত করেন। মদিনায় এসে নবীজি গঠন করলেন ইসলামী রাষ্ট্র। নির্যাতিত মুসলমানদের আশ্রয় দিলেন, ইহুদিদের সঙ্গে শান্তি চুক্তি করলেন। কিন্তু মক্কার কাফিররা আক্রমণ শুরু করল। হল বদর যুদ্ধ, মুসলমানদের বিজয়; উহুদ যুদ্ধ, কঠিন শিক্ষা; খন্দক যুদ্ধ, মুসলমানদের বুদ্ধিমত্তার বিজয়। শেষে এল সেই মাহেন্দ্রক্ষণ, মক্কা বিজয়। নবীজি বিজয়ের দিন কোনো প্রতিশোধ নিলেন না। তিনি বললেন, আজ আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। একজন বিজয়ী নেতা কাঁদলেন, কারণ তার হৃদয় ছিল ভালোবাসা ও করুণায় ভরা। ১০ হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ হজ পালন করেন। আরাফাতের ময়দানে লাখো সাহাবীর সামনে দাঁড়িয়ে দিলেন ঐতিহাসিক ভাষণ, হে মানুষ, তোমাদের প্রভু একজন, আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই।
আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুটি জিনিস, কোরআন ও আমার সুন্নাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন। তিনি বললেন, আল্লাহুম্মা রফিকুল আলা। 11 হিজরির 12 রবিউল আউয়াল সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, যিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতেন, জেনে রাখুন তিনি ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহকে ভালোবাসেন, জেনে রাখুন তিনি কখনোই মারা যান না। প্রিয় ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের আদর্শ। তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন, সারা সৃষ্টির জন্য রহমত। তিনি শিখিয়েছেন ক্ষমা করতে, ভালোবাসতে, ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে। চলুন আমরা তার সুন্নাহকে আঁকড়ে ধরি, তার জীবনের শিক্ষা অনুসরণ করি। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।